বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি দই কাঁকরোলের রেসিপি। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। দই কাঁকরোল রেসিপি রান্না করার জন্য 3টে কাঁকরোল নিয়ে নিলাম। কাঁকরোলগুলি কাঁটাগুলি ছাড়িয়ে ভালো করে ধুয়ে কেটে নেব। কাঁকরোলগুলি এরকম সাইজে গোল গোল করে কেটে নিয়েছি। কাঁকরোলগুলি আরেকবার ধুয়ে নিয়েছি। অল্প লবণ হলুদ মেখে নিচ্ছি। ভালো করে লবণ হলুদটা মেখে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে অল্প অল্প করে কাঁকরোল দিয়ে ভেজে নেব। কাঁকরোলগুলি বেশি করে ভাজবো না, হালকা হালকা করে ভেজে নেব। কাঁকরোলগুলি ভাজা হতে হতে কিছু কাজু বাদাম, আদা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আদা কাঁচা লঙ্কাটা একসাথে পেস্ট করে নেব। মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো, অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা জল দিয়ে গুলে নিলাম। ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিলাম মৌরি, কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি। কাঁকরোলগুলি হালকা করে ভেজে নেব, বেশি করে ভাজবো না। বাকি কাঁকরোলগুলি ভেজে নিচ্ছি। সবগুলি কাঁকরোল ভাজা হয়ে গেছে। আদা কাঁচা লঙ্কাটা একসাথে পেস্ট করে নিচ্ছি। এই তেলটার মধ্যে আরো কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। মশলাটার মধ্যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নগুলি দিয়ে দেব। আমি তেলটা কমিয়ে দিয়েছি কারণ কাজু বাদাম আর টক দই দেবো, তাই। ফোড়নগুলি ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে ভেজে নেব। কাজু বাদামগুলি মিক্সির মধ্যে নিয়ে নিলাম। অল্প পেস্ট করে নিয়েছি। এখন টক দই দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। টক দইয়ের সাথে কাজু বাদামটা ভালো করে পেস্ট করে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। টক দই আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রেখে একটু কষিয়ে নিচ্ছি। মিক্সিটা ফুটানো গরম জল দিয়ে ধুয়ে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। সামান্য হলুদ দিয়ে দিলাম। টক দইটা আর কাজু বাদামের পেস্টটা একটু কষিয়ে নিয়েছি। ভেজে রাখা কাঁকরোলগুলি দিয়ে দিলাম। কাঁকরোলগুলি পেস্টটার সাথে একটু কষিয়ে অল্প পরিমাণে ফুটানো জল দিয়ে দেব। কাঁকরোলগুলি সিদ্ধ হওয়ার জন্য জলটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আরেকটু লবণ। লবণটা দিয়ে গ্রেভির সাথে কাঁকরোলগুলি সিদ্ধ করে নেব। আমি একটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা চাইলে আরো 2-3টেও দিতে পারো। কাঁকরোলগুলি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। টক দইয়ের টক ভাবটা ব্যালেন্স থাকার জন্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আরেকটু ফুটিয়ে নিচ্ছি। দই কাঁকরোলের রেসিপিটার মধ্যে তোমাদের টেস্ট অনুযায়ী চিনি আর লবণটা দিয়ে দেবে। রেসিপিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। লাইক, কমেন্ট, শেয়ার করবে। রেসিপিটা দারুণ খেতে হয়েছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে।